বেশি দূর চলে যাচ্ছে। শ্বশুর বাড়ির থেকে কাছে তো ইয়ে করছেন না, সেই জন্যে করছে আমি। 3 মাস ধরে বেতন না দিলে এটা জানার নেই বাসায়। জানে না দা বেতন মনে করেন আপনি আমার পাঠায় জানতেছে না, তারা তো বেতন পাচ্ছে না, তারা তো অবশ্যই জানবে। এখন এটা কোনো একটা প্রতিকার নাই কোনো। ভাই বর্তমান সৌদি এরকমই না। আমার সৌদি একটা ভাই সেও কিন্তু ভাই আসার দরকার নেই, সৌদির অবস্থা ভালো না। 6 মাস 8 মাস 1 বছরের বেতন দেয় না, কিচ্ছু করার নেই। এগুলো কি সব পরে একবারে দেয়? দেয় না, অনেকজন মারিতে পলায় চলে যায়। ওই যে কিছু লোক আছে না, কয় না যে আমি 5 বছর 4 বছর রয়েছে সৌদি, ভাই বাড়ি যায় কয় না যে আমি কোটিপতি হয়ে গেছি, দেখেন হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। এরকম মানুষ চামাইছে, আমাদের কন্ট্যাক্টে সৌদি হয়ে গেছে, আরবি ভাষা বোঝেন, সৌদির সাথে খাতির বাতির হয়ে গেছে। সৌদির পার্সেন্ট ব্যাংক একটা লাইসেন্স করে যদি দিতি, তোর আমি প্রতি বছরে 5 লাখ 6 লাখ টাকা তোর হাতিয়ে দিতাম। সৌদি কাজ ঠিক আছে, সৌদি একটা লাইসেন্স পাস করা গেছে, ও মনে করেন নিয়ে 100 লোক নিয়েছে। 100 লোক নিয়ে 3 মাস খাটাইছে। 3 মাস খাটাইছে। ও মনে করেন যে প্রত্যেকজনের যে বেতন মনে করেন সর্বনিম্ন সেই 45 থেকে 46 মানে 2 লাখ টাকা বেতন আসে এক একজনের। এই যে আমাকে বেতন করেন 2 লাখ টাকা, কিন্তু সব কোম্পানি খেয়ে যায়, যে দালাল আছে সে খাইতেছে। 45,000 টাকা। 16 রিয়াল মানে তো 45,000। তাও 45 পুরো না, 40। মানে 45 থেকে মানে 4500 এই 5,000 রিয়াল। 5,000 রিয়াল কিন্তু বেতন আমাকে স্যালারি বর্তমান। আমাকে বর্তমান 6,000 স্যালারি পেতেছে, 6,000 রিয়াল ওই টাকা ওই দালালের কাছে। আবার অনেক দালাল আছে মাইরেই দেখেন, মাইরে যদি দেয় মনে করেন যে আপনার 6,000 রিয়াল করে 100 লোকে যদি মাইরে দেয় তাহলে কত হাজার রিয়াল হয়, যদি 3 মাসের টাকা মাইরে দেশে চলে যায় তার আর কিছু লাগে? 6 লাখ রিয়াল অনেক। এরকম মাইরে দিয়ে মনে করেন চলে যাচ্ছে, তো মনে করেন যে লাখি দাম পরে বাড়ি যাচ্ছে, বিল্ডিং বিল্ডিং খাইতে রাজনীতি বাজনীতি করে স্যার, আর একটু শ্রমিকরা হাই হাই হয়। এলে বর্তমান সৌদির পরিস্থিতি হয়ে গেছে বুঝেছেন। সৌদি সরকার যদি এটার পর উদ্যোগ নিত, সৌদি সরকার সব কিছু উদ্যোগ নেয়, কিন্তু এটার পর কোনো উদ্যোগ না যে শ্রমিক খাটালি বেতন দিয়ে দেওয়া লাগবে, শ্রমিকদের ঠিক মতো দেওয়া লাগবে, একটা আসলে আরও